এই পর্যন্ত এটা কারেকশন হবে ফর হুইচ সি ইজ ইকুয়াল টু 1, হ্যাঁ, c1 is equal to 1, we see that the direction of the associate with c1 is the clockwise direction. Definition: critical point. একটা অটোনোমাস সিস্টেমের ক্রিটিক্যাল পয়েন্ট বলতে আমরা কি বুঝি, অথবা এটাকে অনেক সময় বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্টও বলা হয়, অথবা সিঙ্গুলার পয়েন্টও বলা হয়, ঠিক আছে। একটা অটোনোমাস সিস্টেমের, লিনিয়ার অটোনোমাস সিস্টেমের ক্রিটিক্যাল পয়েন্টের ডেফিনেশন, ক্রিটিক্যাল পয়েন্টের অ্যানাদার নেম হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট অথবা সিঙ্গুলার পয়েন্ট। গিভেন দ্য অটোনোমাস সিস্টেম, এত আমি ধরে নিলাম এটা একটা গিভেন দ্য অটোনোমাস সিস্টেম এত এ পয়েন্ট x নট y নট at which both p not x p of x not y not is equal to 0 and q of x not y not is equal to 0 is called a critical point of 1 অথবা ইকুইলিব্রিয়াম পয়েন্ট অথবা সিঙ্গুলার পয়েন্ট। ওকে, অর্থাৎ x এবং y এর জন্য, x এবং y এর জন্য যে মানের জন্য p এর মান এবং q এর মান 0 হয়, ওইটাকে আমরা বলবো কি, মানে ওই এই পয়েন্টটাকে বলবো ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে আমরা বলতে পারি কি, ক্রিটিক্যাল পয়েন্টের জন্য dx বাই dt ইজ ইকুয়াল টু 0, dy বাই dt ইজ ইকুয়াল টু 0। তখন p অফ x y এই ইকুয়েশনকে আমরা সলভ করি, এখান থেকে যে x এবং y এর মান পাবো এটাকে আমরা বলবো কি ক্রিটিক্যাল পয়েন্ট। ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। এটাকে আবার অনেক সময় ইকুইলিব্রিয়াম পয়েন্টও বলা হয় অথবা সিঙ্গুলার পয়েন্টও বলা হয় অফ অটোনোমাস সিস্টেম। আচ্ছা, a critical point x naught y naught of the system is called isolated if there exists a circle about the point x naught y naught such that x naught y naught is the only critical point of 1 within this circle। অর্থাৎ একটা অটোনোমাস সিস্টেমের যদি, লিনিয়ার অটোনোমাস সিস্টেমের যদি অনলি ওয়ান ক্রিটিক্যাল পয়েন্ট থাকে 0 0, তখন ওইটাকে আমরা বলি কি 0 0 না, যদি একটা অটোনোমাস সিস্টেমের শুধু একটাই ক্রিটিক্যাল পয়েন্ট থাকে, ওইটা অবশ্যই কি হবে, আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট হবে। বুঝতে পারছো? এটাকে এটা বলছে a critical point x naught y naught of the autonomous system, this is called isolated if there exists a circle এত about the point x naught, অর্থাৎ x naught y naught এর নেবারহুডে যদি আমি একটা সার্কেল ড্র করি such that যে x naught y naught is the only critical point of 1 within this circle, তখনই আমরা বলবো কি এই x naught y naught কে বলবো কি আইসোলেটেড কি ক্রিটিক্যাল কি পয়েন্ট। বুঝতে পারছো? অর্থাৎ অটোনোমাস সিস্টেমের যদি অনলি ওয়ান ক্রিটিক্যাল পয়েন্ট থাকে, ওই ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমরা আইসোলেটেড বলবো। যদি দুইটা থাকে তাহলে আমরা কি বলবো, ওইটাকে ওই ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে আমরা আইসোলেটেড বলতে পারবো না। ক্লিয়ার, বুঝতে পারছো? কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। Types of critical points. There are 4 types of critical points, namely node, spiral, saddle and center। 4 ধরনের ক্রিটিক্যাল পয়েন্ট আছে। একটা প্রথম নাম্বার হলো নোড, আরেকটা হলো তোমার স্পাইরাল, আরেকটা হলো স্যাডেল পয়েন্ট, আরেকটা হলো সেন্টার। ঠিক আছে? তাহলে let us consider the following autonomous system this, where a b c d are constant অথবা real such that determinant of a b c d, অর্থাৎ এই কোএফিশিয়েন্ট গুলি নিয়ে a determinant এর মান হলো a d minus b c not equal 0। ওকে, ক্লিয়ারলি? তাহলে এখন দেখো, clearly 0 0 is the only critical point of the autonomous system, অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্টের জন্য dx by dt is equal to 0, dy by dt is equal to 0। যদি 0 দুটাই 0 বসাই তাহলে এই সিস্টেমকে সলভ করলে x এবং y এর মান কি পাবো, আমরা 0 পাবো না? জি স্যার, ডেরিভেটিভ গুলো স্যার 0 হবে স্যার। দেখো c of xy মানে কি ax plus by, c of x plus q হলো cx plus dy। তাহলে বলছে যে পয়েন্টের জন্য x
x নট 1 এর জন্য px ইউ, তাহলে এটা আমরা কি পাবো x প্লাস by ইকুয়াল টু 0, cx প্লাস dy ইকুয়াল 0। অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হলে আমাকে কি বসাইতে হবে, dx বাই dt ইকুয়াল টু 0, dy বাই dt। আমরা যখন ওই যে ম্যাক্সিমাম মিনিমাম বের করছি তখন আমরা সিঙ্গেল এই এর জন্য বসাইতাম না, ক্রিটিক্যাল পয়েন্টের জন্য dy বাই dx ইকুয়াল টু 0 বসাইতাম না। জি স্যার। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি 0 0 is the only critical point of the autonomous system 1 and hence 0 0 is the isolated critical point। আমি বলছিলাম না যে যদি একটা autonomous system এ only one critical point থাকে, ওই critical point কে তুমি isolated critical point বলতে পারো। কারণ এর নেবারহুড এ যদি তুমি এই পয়েন্টের নেবারহুড এ যদি একটা সার্কেল ড্র করো at any radius r, তাহলে কি এই 0 0 only এই 0 0 টাই পাবা, তাই না? এই সার্কেলের ভিতরে আর কোনো যদি ওয়ান রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র করো 0 কে কেন্দ্র করে, তাহলে এর ভিতরে আর কোনো ক্রিটিক্যাল পয়েন্ট আছে না স্যার। নাই, তাহলে এটাকে আমরা আইসোলেটেড বলতে পারি ওই ডেফিনেশন অনুসারে। আবার সোজা সোজা কথা হলো যে শুধু যদি একটা অটোনোমাস সিস্টেমের অনলি ওয়ান ক্রিটিক্যাল পয়েন্ট থাকে, তাহলে ওই ক্রিটিক্যাল পয়েন্ট অবশ্যই কি হবে, আইসোলেটেড হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, we now seek the solution of the given system one of the four। অর্থাৎ আমার তো এই সিস্টেমের সলিউশনটা কি হবে, x হবে আর y হবে, তাই না? x আর y হবে না সলিউশন? তাহলে x কে আমরা এই ধরনের সলিউশন করতে x t c1 * e to the lambda t, y t = c2 * e to the lambda t। ইকুয়েশন নাম্বার 2 দিলাম। আর c1 c2 হলো কনস্ট্যান্ট, ল্যামডা হলো কি একটা প্যারামিটার। ক্লিয়ার? স্যার এখানে স্যার ল্যামডা কিভাবে বের করব? তোমরা দেখো কিভাবে বের করি এখন পরে। এবার তো বুঝছো স্যার তো? হ্যাঁ বলো। স্যার 0 0 ছাড়া এখানে কি আর কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নাই? হ্যাঁ, 0 0 পয়েন্ট ছাড়া এখানে আর কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নাই? আর তুমি ওই যে dx বাই dt = 0 বলাও, dy বাই dt = 0 বসাও, তাহলে x প্লাস by = 0, cx প্লাস y = 0। তাহলে এটা দুইটা ইকুয়েশন আছে আর দুইটা আননোন, তাহলে x এবং y এর মান কি পাবা তুমি, 0 0 পাবা না? আর কোন মানের জন্য তুমি কোনো 0 পাবা এটা? দেখো স্যার এটা তো স্যার ট্রিভিয়ালটা আর কি, এটা ছাড়াও কি আর পাওয়া যাবে না? না, এটা ছাড়া আর কোনো খেয়াল নেই। তুমি যদি দুইটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের দুইটা ইকুয়েশন তোমার কি আননোন থাকে, এখানে আবার কন্ডিশন দিছে না যে এ বি সি ডি এটা ডিটারমিন নট, তাহলে এ বি আর সি ডি তো কখনো সমান হইতে পারে না। জি স্যার, এই ক্ষেত্রে স্যার বলা যায় স্যার। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো? জি তো স্যার। এখন কন্ডিশন দিছে না, এই যে দেখো এ বি সি ডি ডিটারমিন দ্যাট ইজ এ বি এডি মাইনাস বি সি নট ইকুয়াল টু 0, তাহলে আর কোন সলিউশন পাবো আমরা 0 ছাড়া? না স্যার। আচ্ছা, তাহলে এখন এখন বুঝতে পারছো? আর একটা জি স্যার ক্রিটিক্যাল বুঝতে পয়েন্ট, আর একটা ক্রিটিক্যাল পয়েন্ট থাকলে সবসময় এটা আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, we now seek the solution of the given system one of the four। এই সিস্টেমের আমরা আমরা কি করতাম যখন হোমোজেনিয়াস সিস্টেম সলভ করতাম অর্ডিনারি ডিফারেন্সিয়াল, তখন আমরা একটা ট্রায়াল সলিউশন করতাম না, e টু দি পাওয়ার কত mx, তাই না? জি পরে স্যার। আমরা অক্সিলারি ইকুয়েশন বের করতে ওই ধরনের। এই সিস্টেমের সলিউশনের ফর্মুলা হলো x, কারণ আমার সলিউশন মানে কি x আর y বের করতে হবে। তাহলে x এর মান হলো c1 * e to the power t, y * c2 * e to the power lambda t। আর c1 c2 কনস্ট্যান্ট, ল্যামডা হলো কি প্যারামিটার। ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে কি স্যার ল্যামডা গুলো এম এর মতো কাজ করতেছে না, অক্সিলিয়ারি ইকুয়েশনের যে হ্যাঁ মানগুলো হ্যাঁ, আমরা? ওইটার মতো হয়। ঠিক আছে। ইয়েস স্যার। দেন ইউজিং 2, তাহলে এই যে x আবার x এবং y t এর মান যদি আমি ওই ইকুয়েশন 1 এ বসাই, তাহলে একটা ডেরিভেটিভ হবে না লেফট সাইডে? জি স্যার, ফার্স্ট ডেরিভেটিভ করলে এটা পাবো। আর রাইট হ্যান্ড সাইডে x আর y বসাইলাম, তাহলে দুইটা ইকুয়েশন পাইলাম, তাই না? জি স্যার।
তাহলে since e to the power lambda t not equal 0, কারণ e to the power lambda t যদি 0 হয়ে যায় তাহলে কি আমরা ট্রিভিয়াল সলিউশন পাচ্ছি শুধু, তাই না? তাহলে এখানে কন্ডিশন কি e to the power lambda t not equal কত 0, তাহলে e to 0 the power lambda t not equal 0 হলে we can divide both side of this equation by কত e to the power lambda t, so we get this system of linear equation, তাই না? এটা পাচ্ছি না আমরা? জি স্যার। এখন এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করলাম, দেখো c1 টা এই পাশে আনলাম, c2 রিঅ্যারেঞ্জ করতে পারি না আমরা? জি স্যার, করা যায় স্যার। আচ্ছা, এখন নন ট্রিভিয়াল, এইটা তো ট্রিভিয়াল সলিউশন আছে, তাহলে ফর নন ট্রিভিয়াল সলিউশনের জন্য কি এর কোএফিসিয়েন্টের মান অবশ্যই কি হবে? আগে ছিল নট জিরো, এবার কি হবে এর কোএফিসিয়েন্ট নন ট্রিভিয়াল সলিউশনের জন্য, কারণ আমরা উই আর সিকিং নন ট্রিভিয়াল সলিউশন, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কি ফর নন ট্রিভিয়াল সলিউশনের জন্য এই সিস্টেমে কি c1 c2 c1 এর কোএফিসিয়েন্ট মানটা কি হবে, 0 হবে না? জি স্যার, ডিটারমিনেন্টটা 0 হবে। 0 হবে। তাহলে এটাকে আমি ডিটারমিনেন্ট করে এক্সপ্যান্ড করে আমি সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে পাইলাম ল্যামডা স্কয়ার মাইনাস বি প্লাস এ ডি মাইনাস বি সি ইকুয়াল টু 0। এটা তো পারবা করতে, তাই না? জি স্যার। হুইচ ইজ কল্ড দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দ্য লিনিয়ার অটোনোমাস সিস্টেম। তাহলে এটাকে বলা হয় কি লিনিয়ার অটোনোমাস সিস্টেমের কি ক্যারেক্টারিস্টিক কি ইকুয়েশন। ইকুয়েশন। আচ্ছা, let lambda 1 lambda 2 be the roots of the characteristic, তো এই এটা তো কোয়াড্রেটিক, তাহলে আর কি দুইটা মান থাকবে না? কোয়াড্রেটিক ইকুয়েশন না? জি স্যার। So let lambda 1 lambda 2 be the roots of the characteristic equation at all. The nature of the critical point 0 0 of the system 1 depends upon the nature of the roots of lambda and lambda 2. অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্টের নেচার ডিপেন্ড করে কি এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের কি রুটস এর উপরে। এই রুটস গুলি কি lambda 1 and কি lambda 2। 2। দেখো একটা টেবিল তৈরি করলাম, নেচার অফ দা রুটস lambda 1 lambda 2 অফ দা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এখানে নেচার অফ দা ক্রিটিক্যাল পয়েন্ট 0 0 অফ দা লিনিয়ার সিস্টেম দিস এন্ড স্টেবিলিটি অফ দা ক্রিটিক্যাল পয়েন্ট 0 0। ঠিক আছে? আচ্ছা, যদি এই ক্যারেক্টারিস্টিক এর lambda 1 lambda 2 মান যদি রিয়েল আনইকুয়াল এন্ড সেম সাইন হয় তাহলে কি হবে, এই ক্রিটিক্যাল পয়েন্টটা হবে নোড। এটাকে বলবো আমরা কি নোড। নোডের বিহেভিয়ার কেমন পরে এটা আমরা দেখাবো, ঠিক আছে? আমরা বলছি কি ক্রিটিক্যাল পয়েন্টের টাইপস কয় ধরনের, 4 ধরনের, নোড, স্যাডেল পয়েন্ট আর কি স্পাইরাল পয়েন্ট আর কি আছে সেন্টার, তাই না? সেন্টার। তাহলে রিয়েল যদি রুটগুলি রিয়েল হয় আবার আনইকুয়াল হয় এন্ড অফ দা সেম সাইন, যেমন হইতে পারে যে 1 আর 3, আবার 1 আর 3 হলে কি আনইকুয়াল বাট কি সেম সাইন, আবার -1 -3 হইতে পারে, তাই না? জি স্যার। তাহলে এই ধরনের হইলে ক্রিটিক্যাল পয়েন্ট নেচার হবে কি নোড। নোড। আর স্টেবিলিটি কি হবে, ক্রিটিক্যাল পয়েন্ট asymptotically stable if roots are negative, যদি asymptotically stable হবে যদি রুটস আর কি নেগেটিভ, রুটস যদি নেগেটিভ হয়, আর আনস্টেবল হবে যদি রুটস আর কি পজিটিভ, কারণ আমি বলছি পজিটিভ হয়েও দুটো আনইকুয়াল হতে পারে, নেগেটিভ হয়েও হতে পারে, তাই না? জি স্যার। তাহলে যদি তোমার রুটস নেগেটিভ হয়ে আনইকুয়াল হয় দেন এটাকে আমরা বলবো asymptotically stable, আর আনস্টেবল বলবো কি যদি যদি পজিটিভ হয়। পজিটিভ হয়। আচ্ছা, তারপর রিয়েল আনইকুয়াল এন্ড অফ দা অপোজিট সাইন, এবার বলছে অপোজিট সাইন, একটা প্লাস হলে আরেকটা মাইনাস হতো কিন্তু আনইকুয়াল, যেমন 1 3 ধরলে একটা 1 আর একটা -3 হতে পারে, অথবা -1 +3 এরকম হতে পারে, বুঝতে পারছো? যদি এরকম হয় তাহলে এটা হয়ে যাবে কি ক্রিটিক্যাল পয়েন্টের নেচার হবে কি স্যাডেল পয়েন্ট, আর স্টেবিলিটি কি হবে আনস্টেবল হবে, ঠিক আছে?
আর রিয়েল এন্ড ইকুয়াল, রিয়েল আর ইকুয়াল হলে কি হবে, নোড হবে। ঠিক আছে, এটা হবে রিয়েল আর ইকুয়াল হইলে নোড হবে। নোড হবে। এটা হবে asymptotically স্টেবল ইফ রুটস আর নেগেটিভ। ঠিক আছে, আনস্টেবল যদি রুটস আর কি পজিটিভ। ঠিক আছে, এটা হলো আমাদের রিয়েল আর ইকুয়াল হলো কি হবে, নোড হবে। আর এটা হবে asymptotically স্টেবল ইফ রুটস আর নেগেটিভ, আনস্টেবল ইফ রুটস আর পজিটিভ। আচ্ছা, কনজুগেট কমপ্লেক্স বাট নট পিওর ইমাজিনারি, অর্থাৎ ওয়ান প্লাস মাইনাস আই থাকবে না, এর সাথে একটা রিয়েল পার্ট অবশ্যই থাকবে। কনজুগেট কমপ্লেক্স বাট নট পিওর ইমাজিনারি, যদি প্লাস মাইনাস আই থাকে তাহলে এটা পিওর ইমাজিনারি, তাই না? পিওর ইমাজিনারি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বাট নট কমপ্লেক্স কনজুগেট বাট কিন্তু মানে পিওর বাট নট পিওর ইমাজিনারি, তাইলে হয়ে যাবে কি স্পাইরাল পয়েন্ট। আর স্টেবিলিটির নেচার হবে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল ইফ রিয়েল পার্ট অফ রুটস ইজ নেগেটিভ, এন্ড আনস্টেবল হবে যদি কি রিয়েল পার্টস অফ রুটস ইজ পজিটিভ। কারণ আলফার মানটা কি হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হতে পারে। নেগেটিভ হইতে পারে। কারণ রিয়েল পার্টের উপর এখানে বলা হয়েছে পিওর ইমাজিনারি, অর্থাৎ রিয়েল পার্ট জিরো। ঠিক আছে, জি রিয়েল স্যার, পার্ট রিয়েল হলে ওই ক্রিটিক্যাল পয়েন্টের নেচার হবে কি সেন্টার, এবং এটা সবসময় কি স্টেবল হবে বাট নট অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। Example, determine the nature of the critical point 0, 0 of the system at all and determine whether or not the point is stable. তাহলে আমি কম্পেয়ার করলাম ওইটার সাথে, জেনারেল ফর্মের সাথে, বুঝছো? কম্পেয়ার করে a এর মান পেলাম 2, b এর মান কত -7, c এর মান কত 3 and d এর মান কত -8। -8। তাহলে therefore the characteristic equation is এত, ওই যে ল্যামডা স্কয়ার মাইনাস কত a প্লাস b প্লাস ad মাইনাস bc ওইখানে বসাই দিচ্ছি। বুঝতে পারছো? স্যার ফর্মুলাতে স্যার বসাই দিচ্ছি। হ্যাঁ, বসাই দিচ্ছি। তাহলে ল্যামডা স্কয়ার প্লাস 6 ল্যামডা এত, এখন পাইলাম এটাকে সলভ করে ল্যামডা ইজ ইকুয়াল টু -5 -1 since the roots are কি real unequal and of the same sign both negative, we conclude that the critical point 0, 0 of 1 is a node. তাহলে এই কন্ডিশন হলে নোড হয় না? জি স্যার। আচ্ছা, since পরে আমরা ওইগুলি বিহেভিয়ার আলোচনা দেখবো গ্রাফিক্যালি। নোড, since the roots are real and negative, the point is কি asymptotically স্টেবল। ওই যে ওই চারটা মনে রাখতে হবে। আর ওই চারটা মানে কি প্রত্যেকটা একটা থিওরাম আকারে, কোনো কোনো বইতে চার্ট আকারে দেয়, কোনো কোনো বইতে থিওরাম আকারে দেয়। ঠিক আছে, জি স্যার। আর আমি একটা এক্সাম্পল করলে পরে থিওরাম গুলো তোমরা ইচ্ছেগুলো বুঝতে পারবে। আমি পরে একটা এক্সাম্পল করাবো আগামী দিন, তখন বুঝতে পারবা, থিওরাম গুলি তোমরা দেখলে বুঝতে পারবে। আগে থিওরাম করাইলে কিছু বুঝবা না, আগে এক্সাম্পল করাইলে তারপর থিওরাম বুঝতে সুবিধা হবে। Example, determine the nature of the critical point 0, 0 of the system and determine whether or not the point is stable. আগের মধ্যে আমি করলাম, কম্পেয়ার করে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাইলাম, এটা আমরা সলভ করে কোয়াড্রেটিক ফর্মে দেখলাম যে ফ্যাক্টরাইজ করা যায় না, তাহলে আমরা কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে পাইলাম ল্যামডা ইজ ইকুয়াল টু 4 প্লাস মাইনাস 2i। তাহলে এখন রিয়েল পার্ট কি পিওর ইমাজিনারি না, তাই না? জি স্যার, রিয়েল পার্ট আছে। Since the roots are conjugate complex but not pure imaginary, we conclude that the critical point 0, 0 of 1 is a spiral point. ঠিক আছে, স্পাইরাল পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টের আশেপাশে কি হবে, স্পাইরাল মানে কি আঁকা বাঁকা না, জি স্যার। মানে ওই রকম বিহেভিয়ার থাকবে গ্রাফের, বুঝছো, মানে ওই সলিউশন গুলো। I since the real part of the conjugate complex roots is positive, the point is কি unstable। ঠিক আছে, ওই টেবিলের কন্ডিশন, ঠিক আছে, অনুসারে এটা কি হয়ে যাবে, মানে তোমার এই ক্রিটিক্যাল পয়েন্টের নেচার হবে কি আনস্টেবল। ঠিক আছে,
শেষ মনে হয় এই পর্যন্ত আজকে শেষ এই পর্যন্তই, ঠিক আছে। আবার কালকে কি বার? কালকে হলো মঙ্গলবার না? জি স্যার। কালকে নিব না, কালকে একটু ইয়ে আছে, একটা নোট তৈরি করতে হবে। বুধবার বৃহস্পতিবার শুক্রবার 3 দিন নিয়ে শেষ করে দেবো, ঠিক আছে। আচ্ছা স্যার। বুঝতে পারছো তো এই পর্যন্ত? হ্যাঁ জি স্যার, স্যার বুঝছি স্যার। question ছিল হ্যাঁ বলো। স্যার নন ট্রিভিয়াল সলিউশনের জন্য ডিটারমিনেন্ট কেন 0 হইতে হয়? কোনটা কোনটা? স্যার আগের পেজে আচ্ছা ডিটারমিনেন্ট জিরো, হ্যাঁ নন ট্রিভিয়াল সলিউশন যখন বের করছেন তখন ডিটারমিনেন্ট হ্যাঁ একটু ডিটারমিনেন্ট জিরো হলে ওই যে কোফিশিয়েন্ট গুলি আগে কি হতো, আগে গুলি যে তুমি তখন দুইটা ইকুয়েশনকে তুমি কি করবা, দুইটা ইকুয়েশন সেম হয়ে একটা ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে, তখন ইকুয়েশনের সংখ্যা ভেরিয়েবলের সংখ্যার চেয়ে কি হবে, কম হবে। তখন কি তোমার নন ট্রিভিয়াল সলিউশন হবে না? এবং ওই কন্ডিশন কখন ফুলফিল করবে, যদি ডিটারমিনেন্টের মান কি হয়, জিরো হয়। তুমি করে দেখো, আমার এগুলি থিওরামে আছে, তুমি দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডিনারি দিতে পড়ছো, ওইখানে এগুলি কন্ডিশনে আছে। আচ্ছা স্যার ঠিক আছে। তুমি বুঝতে পারছো? তুমি যদি এই কন্ডিশন যদি না হয়, তাহলে তোমার কি হবে, আগে কি দিছি নট জিরো, তাই না? জি স্যার। ধর নট জিরো মানে ওয়ান ওয়ান, ধরো ওয়ান ওয়ান হলে জিরো হয়ে যায়, ঠিক না? আর নট এটা হলো জিরো হলে এখানে নন ট্রিভিয়াল সলিউশন পাওয়া যাবে, ঠিক আছে। জি স্যার। আর ওইখানে কেন ট্রিভিয়াল পেয়েছি আমরা, ওইখানে ছিল নট জিরো, ওই যে ক্রিটিক্যাল পয়েন্ট যখন বের করছি, ওইখানে ওই জন্য তো কন্ডিশন দিয়েছিল যে ডিটারমিনেন্টের মান কি, নট স্যার জিরো। ক্রিটিক্যাল পয়েন্টে হচ্ছে ট্রিভিয়াল সলিউশন পাবো আর নন ট্রিভিয়াল হচ্ছে তখন হ্যাঁ ডিটারমিনেন্ট। আবার কি সবসময় যে ক্রিটিক্যাল আসবে তা না, ক্রিটিক্যাল পয়েন্ট দেখবার পরে আমি যখন আরো এক্সাম্পল করবো, ওখানে জিরো জিরো আসবে, আবার অন্য একটা পয়েন্টও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা স্যার। ওইটা নন লিনিয়ারের ক্ষেত্রে হইতে অ্যারেঞ্জ করি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা রোজের বইটা পড়লো, এটাতে রোজের বইতে ভালো আছে, ঠিক আছে। স্যার এখানে কি স্যার ডিটারমিনেন্টের মান 0 দিয়ে স্যার ইন্ডিপেন্ডেন্ট কিংবা নন ইন্ডিপেন্ডেন্ট এটা বোঝানো হচ্ছে দুইটা ইকুয়েশন? আরে না, তুমি কি হবে, এই দুইটা ইকুয়েশন যদি ডিটারমিনেন্ট জিরো হয়, এই দুইটাকে যদি তুমি ইসালন ফর্মে নাও, তাহলে একটা ইকুয়েশন পাবা, দুইটা আননোন পাবা, তখন কি হবে, নন স্যার ট্রিভিয়াল একটা সলিউশন হবে না? হ্যাঁ একটা দুইটা আননোন হলে স্যার মেইন সলিউশন চলে আসবে না ইনফাইনাইটলি? হ্যাঁ এই সলিউশনের মানে কি হচ্ছে তোমার, নন ট্রিভিয়াল আসতেছে না? হ্যাঁ, নন ট্রিভিয়াল আসতেছে, হ্যাঁ ট্রিভিয়ালও তাহলে, হতে পারে। হ্যাঁ হ্যাঁ ট্রিভিয়াল সলিউশন তো জিরো জিরো, এটা যা আছে, তখন কি আমরা নন ট্রিভিয়াল জন্য কি, তখন নন ট্রিভিয়াল সলিউশন মানে কি, তোমার জিরো বাদে অন্য সলিউশন, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ জি স্যার। এগুলি দেখো তোমার ডিফারেন্সিয়াল এগুলি থিওরাম আকারে আছে, রোজের বইটা পড়ো তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওইখানে ওকে স্যার। দেওয়া আছে কোন চ্যাপ্টারে এটা আছে, ঠিক আছে। তাহলে থাক আজকে এই পর্যন্ত, কালকে নিবো না, হ্যাঁ কালকে হলো মঙ্গলবার বুধবারে নিবো, ঠিক আছে। আর আগের লেকচার তো পাইছো, আর এখানে গুলো আমি পাঠাই দিচ্ছি এখন, আগের গুলো পেয়েছো না? জি স্যার। আচ্ছা আর এখন পাঠাচ্ছে এগুলি, তো ঠিক আছে কালকে না আবার, মানে তোমার বুধবারে 9:30, এই শুক্রবারের ভিতরে শেষ করে দিব, ঠিক আছে। আচ্ছা স্যার।